হঠাৎ এই অচেনা দেশে এসে নিজের স্বাধীনতা খুঁজে পেলাম। বাড়ি থেকে যখন একা এই দূর দেশে পাড়ি দিলাম, তখনও মনের মধ্যে ভয় আঁকড়ে ধরে বসেছিল। কিন্তু এ কি অদ্ভুত ব্যাপার! এই অচেনা অজানা দেশে যেন সমাজের সব বাধাগুলো উধাও হয়ে গেল। এবারও বলিনি আমি কোথায় চলেছি দেশ ছেড়ে। কেন যে যাবার কথা মনে হলো বলিনি সেটাও। এমন তো নয় তুমি বধিরতা উপহার দিয়ে বিদায় করেছ নিজে। এমনও নয় যে অতিকায় দায়ভার দিয়েছিলে দুদণ্ডের জীবনের কাছে। আমারে যাওয়া শুধু নিজেকেই ছেড়ে যেতে যেতে আবারও নিজেকেই কাছে পাওয়া। যদি পাই কোনো দিন, আবারও তোমারই সঙ্গে দেখা হবে তোমার স্বদেশে। সঙ্গে থেকে যাবে যত পৌরাণিক অভিশপ্ত দিন। প্রত্যেক মুহূর্তে জেগে, প্রত্যেক মুহূর্তে হব লীন। আমরা সবাই রূপ চেয়েছি, ধর্ম অর্থ কাম চেয়েছি। তোমার হাতে শুধু দুমুঠো বালি। রুক্ষ দিনের মতন আমরা রুক্ষতাময় তৃপ্তিহারা। আগুন থেকে জলে আগুন, চক্ষু থেকে অগ্নিধারা। তুমি হাওয়ায় শূন্য ফসল দেখতে পেয়ে বাজালে করতালি। এই পৃথিবী বিদেশ তোমার, কতদিনের জন্য এলে? বেড়াতে আসা, তাই কি মুখ অমন সুখ ছোঁয়া? যদি তোমায় বন্দি করি, মুঠোর মধ্যে ভ্রমর ধরি, দেবতারও সে হব ভস্য ধোঁয়া। এ কি অদ্ভুত দেশ! পরকে আপন করে নেওয়া কি এতটাই সহজ হয়ে ওঠে এখানে? মনের মধ্যে দ্বিধা নিয়ে যেই যাত্রা শুরু করেছিলাম, সেই সব দ্বিধা যেন মুহূর্তের মধ্যে মুছে গেল মন থেকে। প্রথমবার যেন নারী হওয়ার যোগ্য সম্মান বুঝতে পারলাম। নারী পুরুষের সব ভেদাভেদ যেন মিলিয়ে গেছে কোথাও গিয়ে। আজ আমায় বাধা দেওয়ার কেউ নেই, আজ আমায় আটকে রাখার কেউ নেই। এখানে সমাজের নিয়ম সবার জন্য এক। এখানে সমাজের পুরুষরা ঠিক করে দেয় না এক নারীর জীবন। যে জীবন আমি বেছে নিইনি, তার আয়ুকালটা আয়নার মধ্যে থেকে আমার দিকে তাকিয়ে আছি। দেখতে পাই একটা ভয়ঙ্কর গোমরা মুখের প্রতিবিম্ব সেখানে। কত কি চেয়ে পাওয়া যায়নি সেসব আমাকে বলবে বলে তাকিয়ে আছে। সেসব অসন্তোষ কোথায় রাখবো? আমার ঘর জঞ্জালে, বাতিল কাগজে, অদরকারি আকাঙ্ক্ষার দীর্ঘশ্বাসে বোঝায়। আয়নায় প্রতিকৃতির সামনে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়? আমাকে যেতে হবে। এখনো অনেক সব ছবি আমাকে ডাকছে। এই সমাজে নারীর সম্মান সবচেয়ে বড়, কিন্তু পুরুষদের হীনমন্যতা আর ভয় লুকোনোর সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে নারীর ওপর অত্যাচার। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক নারীর জীবন ঠিক করে দেয় এই সমাজের পুরুষরা। তুমি ভুল হে পুরুষ, মনের জানালাটা খুলে চারিদিকে দেখো। তুমি ভুল। অত্যাচার দিয়ে তুমি আটকে রাখতে পারবে না সব নারীদের। একদিন না একদিন প্রতিবাদের ঝড় উঠবে। মানুষ যতটা বড় হতে চেয়েছিল তার চেয়ে নিজেই সে বড়। পাহাড়ের কাছে গিয়ে মানুষ প্রথমে নত করেছিল মাথা, তারপর পাহাড় শিখরে উঠে কালপুরুষের দিকে দিল হাতছানি। মানুষ লিখেছে এই সমুদ্রের সহস্র বন্দনা, অসীম পদবি দিয়ে দেখিয়েছে মহৎ সম্মান।
তারপর তুড়ি মেরে সমুদ্রকে করে গেছে ফোঁড়ো ফোঁড়, নিজেই অসীম হয়ে জলধিকে স্তম্ভিত করেছে। মানুষ যতটা বড় হতে চেয়েছিল তার চেয়ে নিজেই সে বড়। এই অজানা অচেনা দেশেও রাতের অন্ধকারে নিজেকে অনেক দুর্বল বলে মনে হয়। নিজের দেশে যেই শহরে বড় হয়ে ওঠা, সেই শহরেই নিজেকে অনেক অসহায় লাগে। রোজ মনে হয়, আজ কি পারবো ঠিকভাবে বাড়ি ফিরে যেতে? কেন পুরুষ, তুমি প্রতিটা নারীর মনে এই প্রশ্ন জাগাও? পুরুষ, তুমি কেন যুদ্ধ ভালোবাসো? বানিয়েছিল কেন বর্ষা বল্লম? ঘোড়ার পিঠে চড়ে দিগন্তের ভূমি দখল করবার ইচ্ছা ঝমঝম। যে তুমি যুগে যুগে কবিতা লিখেছিলে, তোমার পেশি কেন আস্ফালন প্রিয়? যে তুমি গোলাপের মুগ্ধ দর্শক, সেই কি হিংসার প্রতীক স্করপিও? তোমার ভালোবাসা, তোমার নিগ্রহ গরল অমৃত করেছিলাম পান। সে বিষ, সেই মধু রক্তে মিশে গেছে উত্তরাধিকারী আমার সন্তান। ফিরিয়ে নাও ওই উত্তরাধিকার, অস্ত্র সম্ভার মানব বোমাগুলি। বরং শিশুদের যুদ্ধহীন দেশে কবিতা লিখে রাখো, সাজাও রং তুলি। শিশুকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। নদীর তীরে তীরে বাঁচার কলরব আমাকে ছুঁয়ে বলো, যুদ্ধ করবে না পুরুষ? হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো। সমাজে কি এক নারী শুধুই তার রূপ বা শরীরের মূল্যে বেঁচে আছে? তার কি আর কোনো অস্তিত্ব নেই? কেন এক নারীর দিকে তাকালেই শুধুমাত্র তার শরীরটাকে উপভোগ করতে চাও পুরুষ? কেন ভুলে যাও যে এই নারীই তোমার জন্মদাত্রী? আত্মঘাতী এখন শুদ্ধ শিল্পের জনক টের পেয়ে আমি সুলুক সন্ধান করি কি করে টেকা যাবে। ভূষকালীর কাছ থেকে মাতাল, বাত্তালার কাছ থেকে ধার করে পুঁজিপতি আমি অহশিল্পী বটে। যেই দেশে আমার বড় হয়ে ওঠা, সেই দেশ সংস্কৃতি, সভ্যতা, আভিজাত্যর প্রতীক। সেই দেশে নারী রূপে দেবী পুজো করা হয়, কিন্তু সেই দেশেই সমাজের নারীর সম্মানটা পায়ের ধুলোর থেকেও নগণ্যভাবে তাচ্ছিল্য করা হয়। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো অবস্থান নেই। নারীর মূল্য সেই সমাজে শুধুমাত্র তার শরীরটুকুই। আমি ফিরে যেতে চাই সেই সমাজেই, কিন্তু ফিরে গিয়ে শাসন আর বাঁধার শিকলগুলোকে ভেঙে দিয়ে এগিয়ে যেতে চাই। এগিয়ে যেতে চাই এক সভ্য উন্নত সমাজের স্বপ্ন নিয়ে, যেই সমাজে নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া হবে। তুমি আমি ফিরে যাব, আমরা অসভ্য রয়ে যাব। এখনো অরণ্য আছে, হিম আকাশের নিচে এখনো কোথাও পরাগ সৌরভ ভাসে। শেষ দেয় রাত চড়া পাখি, লুকোনো ঝর্ণার পাশে আমরা উলঙ্গ হব। কত দূর, কত কত কত